আমরা গৃহিণীরা যেখানেই যাই না কেন আমাদের ঘরের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে তারপরে কিন্তু আমরা কোথাও যাই, না হলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে না, মনে হয় যে পুরো ঘরটাকেই এলোমেলো করে রেখে চলে আসছি। এই শীতের মধ্যে এই যে রিয়াদ যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, শীতের মধ্যে আর কি রিয়াদে যাব। তো অনেক কিছুই কিন্তু সাথে করে নিয়ে যেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, ফাতিমা হানির ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি। এটা ছিল ২-৩ দিন আগের ভিডিও। তো রিয়াতে যেদিন আসবো এর আগের দিন ওই দিনই রাতে আরকি আসছিলাম। তো এটা ওই আরকি মাগরিবের টাইমে ছিল। তো ওখানে আরকি সেমাই হাতে কাটা যে সইপিঠা, যে সেমাইটা সইপিঠা সেটা আরকি এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম আমি কিভাবে বানিয়েছি। তো সেটা রান্না করেছি। তারপর ওখানে আরো কি করেছিলাম আসলে মনে পড়ছে না। ওটা তো চলে গেছে আমার এখানে বিরিয়ানি করছিলাম। আগের দিনে বিরিয়ানি ওটা গরম করে দিয়েছিলাম। তো ওগুলা কিন্তু আমার হাসব্যান্ড আরকি বাচ্চার বাবা এটা খেয়ে চলে গেছে। যেহেতু মানে এশারের টাইমে ছিল, মাগরিবের টাইমে আমি রেডি করেছি, তো ওটা এশারের টাইমে ছিল। উনি খেয়ে চলে গেছে। ওইদিকে কিন্তু দেখেন ওইদিকে রুটি নিয়ে আসছে, বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে। তো উনি তো জানে না যে আমি বাসায় নাস্তা রেডি করেছি। এখন বাচ্চারাও একটু খেয়েছে, বেশি একটা খাবে না। তো এটা আমি খাচ্ছি সেমাইটা আরকি। আর বাইরে থেকে যেগুলো নিয়ে আসছে এগুলো একটু খাবো। আর চা না খেলে তো মানে আমার চলবেই না। চা না খেলে একটু ঠান্ডার ভাব কিন্তু। সেজন্য কিন্তু আজকের চাটা, এটা সকালের চা ছিল তো সেজন্য কালারটা একটু কালো হয়ে গিয়েছে। তো যেমনই হোক চা কিন্তু আমাকে খেতে হবে। তারপর এটা রং চা আরকি, দুধ চা আমি খাই না, কারণ দুধ চা খেলে না আমার গ্যাসের অনেক বেশি সমস্যা হয়, পেটে ব্যথা হয়। এছাড়াও আরো অন্যান্য সমস্যা হয়। সেজন্য দুধ চা খাওয়া আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। মানে পেটের মধ্যে মনে হয় বেশি তেল, চর্বি এগুলা দুধ চা থেকে অনেক সমস্যা হয়ে যায়। তারপরে খাওয়া-দাওয়া শেষ। প্লেট বাটি তো অবশ্যই ধুইতে হবে। প্লেট বাটি না ধুলে না ভালো লাগে না। তো অনেক কিছুই থাকে। আমি না কি করি বেশিরভাগই খাবারের সাথে কিন্তু প্লেট বাটিগুলো ধুয়ে ফেলি। এগুলো আমি জমে খুব কমই রাখি। তো আমার কথা মতো না অনেক সমস্যা হতে পারে, কেননা আমার একটু ঠান্ডা লাগছে। তো আর যেহেতু আপনারা বুঝে গেছেন যে রিয়াদে আসবো, এতে তো অনেক কাজ থাকে। তো আমি কিন্তু অলরেডি রিয়াদে চলে আসছি। তো এটা যেহেতু আমার ২-৩ দিনের আগের ব্লগ ছিল। তো সেজন্য তো প্রথমের ব্লগগুলো তো সামনের গুলো তো আগে দিতে হবেই। সামনের ভিডিওগুলো তারপরে তো পরেরগুলা দেব। তারপরে যে দেখেন এগুলা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, যেহেতু রিয়াদ যাবো সবকিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তারপরেই তো আমি মানে আসবো। তো এগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এক করে আরকি ঘরে সবকিছু নিয়ে যাবো। তো আমি না এখন ভয়েস দিচ্ছি যেহেতু আমি রিয়াদে বাটা মার্কেটে আরকি ওখানে লুলুর পাশেই আছি। তো ওখানে অনেক বেশি মানে কি বলবো হই-চই, শব্দ, চিল্লাচিল্লি। তারপরে কিন্তু শুক্রবার ছিল। তো আমি যদি সকালে ভয়েসটা দিতাম তাহলে হয়তো এতটা আওয়াজ আসতো না, বাহির থেকে সাউন্ড আসতো না। তো আমি তো এখন নামাজের পরে দিচ্ছি। তো এইজন্য আরকি এই যে দেখেন এদিকে এগুলো আরকি গুছিয়ে নিবো এখন যা করার। তো আমরা গৃহিণীরা এই যে মানে আমরা গৃহিণীরা কোথাও যদি যাই আমাদের কিন্তু সবার আগে ঘরের কাজগুলো গুছিয়ে নিতে হবে। সংসারের টুকটাক যত কাজ আছে সবকিছু গুছিয়ে তারপরে কিন্তু ব্যাগ সবকিছু গোছাতে হবে। তো বাচ্চার বাবা কিন্তু আমাকে আগেই বলছিল হাসব্যান্ড যে ব্যাগগুলো তাড়াতাড়ি গোছানোর জন্য, যেহেতু ছোট বাচ্চা আছে সময় পাবো না। তো আমি তো সেটা অবশ্যই করতে রাজি না। আমি কিন্তু এক করে সব গুছিয়ে রেখেছি। আমি প্রথমেই আমার ঘরের কাজগুলো শেষ করি, তারপরে কিন্তু আমি ব্যাগ গোছাবো। এই যে দেখেন এর অনেকদিন মানে আমি যেহেতু সেলাই কাজ করি কখনো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই যে দেখেন আমি ওইদিকে কিন্তু এই মানে কি বলবো ব্লগ ভিডিওর কারণে কিন্তু আমার অনেক কাজই করা হয় না। তো আমি ফাঁকে কিন্তু আমার এই যে সেলাই কাজগুলো করে নিছি, মানে এগুলা একদিন যদি কাপড়গুলো কেটে রাখি মনে হয় যে আরো সপ্তাহ পরে ১৫ দিন পরে এগুলো আমি সেলাই করি। এই কাপড়গুলো কিন্তু বাংলাদেশি, আর এগুলো কিন্তু আমি পরি, আমার বাচ্চাদেরকে কিনা কাপড় পরাই, কারণ আমি মাঝে বানিয়ে দিই, তবে কিনা কাপড়গুলো না বাচ্চাদের অনেক বেশি ভালো। সেই জন্য আর কি আমার কাপড়গুলো আমি মাঝে কিনে পরি, তবে আমার বাংলাদেশে যখন যাই তখন তো এই কাপড়গুলোই লাগে। সেই জন্য আমি এখানে আর কি বানিয়ে নিই। তো এখানে আর কি পেটিকুট ছিল, তারপরে ২টা ব্লাউজ ছিল, তারপরে হচ্ছিল আরেকটা ইয়া ছিল সালোয়ার, ২টা সালোয়ার ছিল। আর এই যে এখন কালো যেটা দেখতেছেন এটা কিন্তু সৌদি আরবের, এটা কি কাপড় বলে মনে পড়তেছে না, কাশ্মীরি কাপড়। এটা দিয়ে কিন্তু আমি নামাজের জন্য খুব সুন্দর একটা ড্রেস বানিয়েছি। তো এই ড্রেস
ড্রেসটা না পরতে এত বেশি আরাম, কি বলবো, কাপড়টাও খুব ভালো ছিল। আর এটা কিন্তু খুবই সুন্দর করে আমি ডিজাইন করে বুরকার মতো করে খুব ভালো করে বানিয়েছি। এটা কিন্তু দেখাতে পারলে আপনারা বুঝতে পারতেন। অনেক সময় তো আমরা থ্রি পিস পরে বা রুমে যা পরা থাকে তারপরে নামাজ পড়ি। আসলে না ওইভাবে নামাজ পড়লে না এতটা আমার মনে হয় না যে শুদ্ধ হয়, কারণ নামাজে যেহেতু মানে অনেক বড় লং জামাগুলো পরে হাত মানে পুরো শরীর ঢাকা থাকবে, ওইভাবে নামাজ পড়তে হয়, যেটা আমরা সবাই জানি। তারপরে কিন্তু আমরা কাজের ফাঁকে তাড়াহুড়ো করে পরনের ড্রেসগুলো পরে কিন্তু নামাজ পড়ে নিই। যাই হোক, অনেক কথা বলছি। তারপরে যে দেখেন রান্না অফ ক্যামেরা আর কি রান্না করে, এই রান্নাটা মানে আমার আগের দিন ছিল, তো এগুলো আর কি আমি অফ ক্যামেরা রান্না করে নিয়েছি। তারপরে এই যে এখানে দেখেন কতগুলো কাপড় এলোমেলো করে রেখেছি, সবগুলো এখন আস্তে আস্তে গুছিয়ে নেব। তো যেহেতু অনেক মানে শীতকাল না, এখন শীতে তো রিয়াতে আসবো, অনেক কাপড় চোপড় অনেক প্রস্তুতি নিতে হবে। শীত না থাকলে কিন্তু এতটা জামাল হয়তো না, যেহেতু শীত। আর আমি যখন বাংলাদেশে যাই তখনই কিন্তু আমি আমার নিজের কাপড়গুলো আমি গুছিয়ে নিই, কারণ আমি বাহির থেকে অনেকে কিন্তু বাইরে থেকে লুকানে কাপড় চোপড় গুছাই, তবে আমার কাপড়গুলো আমি নিজেই গুছাই, কার্টুন ব্যাগ সবকিছু। কেননা বাইরে থেকে নিয়ে আসলে না আমার পছন্দ মতো ওরা কাপড়গুলো গুছিয়ে দেবে না, তো আমি যদি গুছাই তাহলে আমি আমার পছন্দ মতো সুন্দর করে কার্টুন করে নিই, মানে সুন্দর করেই করি। আপনারা দেখবেন যে আমার এতগুলো এলোমেলো কাপড়। এছাড়াও কিন্তু এই যে দেখেন মানে যা যা লাগবে, তো আমার কাপড় আমার হাজবেন্ডের কাপড় সবগুলো কিন্তু আমি একই ট্রলি ব্যাগে কিন্তু আমি গুছিয়ে নেব। এই একটার মধ্যে কিন্তু আমি সব কাপড়গুলো গুছাবো খুব সুন্দর করে। প্রথমে আমি বাচ্চার কাপড়গুলো নিয়ে দিচ্ছি, তো আমি ক্যামেরার মধ্যে আর কি একটু এলোমেলো করে দিচ্ছি, পরে সুন্দর করে গুছিয়ে নেব। কারণ এক হাতে মোবাইল ধরছে আর এক হাতে এভাবে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা নড়াচড়া হচ্ছে, তো সেই জন্য আর কি পরে আমি খুব সুন্দর করে গুছিয়ে নেব। তো আমি কিছুদিন মধ্যে আর কি অনেকের ভিডিওগুলো ঠিক মতো দেখতে পাচ্ছি না। আশা করছি আপনারা বুঝে গেছেন, যেহেতু আমি রিয়াতে আসছি, তো এখানে কিছু কাজে আসছি, তো আমি এই জন্য আর কি ঠিক মতো আর কি কারো ভিডিও দেখতে পাচ্ছি না। ইনশাল্লাহ আমি যখন আমার বাসায় চলে যাব তখন সবার ভিডিওগুলো দেখে দিব। এই দুটো আমার মেয়ের জামা, সেই যে দেখেন শীতের কাপড়গুলো সবগুলো কিন্তু আমি খুব সুন্দর, এখানে সবগুলো বাচ্চার কাপড় আমি গুছিয়ে নিয়েছি। আর ওই সাইডে এগুলো হচ্ছে আমাদের কাপড়, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আমার কথা মতো অনেক বেশি ভুল হতে পারে, ভুল হলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।